সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6 খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 63, কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1, এখানে দেখো গুণফল নির্ণয় করো। আমাদের এই প্রশ্নটি হিসাব করতে বলছে। এখানে 1 থেকে 4 পর্যন্ত একই নিয়মের অঙ্ক, আবার 5 থেকে 9 পর্যন্ত একই নিয়মের অঙ্ক। তাহলে দেখো এখান থেকে আমি দুইটি অঙ্ক করে দেখাচ্ছি। 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটি অঙ্ক করে দেখাচ্ছি। দেখো নম্বর 1, প্রথমে লিখি নম্বর 1, এরপর হচ্ছে দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা তুলি। নম্বর 1-এ 2/3 গুণ 4 এটা দেওয়া আছে। দেখো এখানে এটা হচ্ছে ভগ্নাংশ এবং এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শুধুমাত্র 4। এটা এই 4 সংখ্যাটি হচ্ছে লব, এর হর 1 এখানে উজ্জ্ব আছে, সুতরাং এটির লব যেহেতু, তাই এই 4 সংখ্যাটি এই লবের সাথে গুণ করতে হবে, অর্থাৎ এই 2 এর সাথে গুণ করতে হবে। এখানে 2 হচ্ছে লব, এটা হচ্ছে হর। এখানে 2 হচ্ছে লব, 3 হচ্ছে হর, সুতরাং এই 4 সংখ্যাটি 2 এর সাথে গুণ করব। 4 এর গুণের নামতা অথবা 2 এর গুণের নামতা আমাদের পড়তে হবে। 4 এর গুণের নামতা 2 পর্যন্ত অথবা 2 এর গুণের নামতা 4 পর্যন্ত পড়তে হয়। 4 এর গুণের নামতা 2 পর্যন্ত পড়ে 4 2 গুণে 8, এরপর হচ্ছে 3, এখানে 3 আছে লিখি। এখন দেখো এখানে লব সংখ্যাটি বড়, অর্থাৎ এখানে 8। এখানে যখন লব সংখ্যাটি বড় হলো, অর্থাৎ 8 এটা বড়, সুতরাং এই সংখ্যাটিকে এই যে হর যেটা আছে এটা দিয়ে ভাগ দেব, অর্থাৎ এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। তাহলে দেখো এখানে ভাগ দেই। এখানে 8কে কত দিয়ে? 3 দিয়ে ভাগ দেব। এখানে 3 এর গুণের নামটা পড়ি, 3 2 গুণে 6। এখন বিয়োগ করি, কত হবে? 2 হবে। বিয়োগ করার পরে এখানে ভাগশেষ 2 হলো, এখানে ভাগফল 2 ভাজক 3। সুতরাং আমরা এটা এভাবে লিখব। প্রথমে ভাগফল লিখব, ভাগফল কত? 2। তারপর এখানে বাই চিহ্ন, এই যে ভাগশেষ যেটা হলো, অর্থাৎ অবশিষ্ট যেটা থাকলো সেটা লবে যাবে এবং ভাজক যেটা সেটা হরে লিখতে হবে, অর্থাৎ এভাবে লিখতে হবে। 2 সমস্ত 3 এর 2 বা 2/3। তাহলে উত্তর কত এটা? তাহলে আমরা উত্তর লিখি। দেখো এই একইভাবে নম্বর 4 দেখাচ্ছি। প্রথমে লিখতে হবে দেওয়া আছে কি 4 নম্বর। দেখো যা দেওয়া আছে আমরা তুলি। এখানে 1/6 গুণ 9 এটা দেওয়া আছে, সমান দেই। দেখো এই 9-এর সাথে এই 9 এই লবের সাথে গুণ করতে হবে, অর্থাৎ 9 যদি লবের সাথে গুণ করি, লব আছে এখানে 1, 9-এর সাথে 1 গুণ করে 9 হবে, বাই এখানে 6। এখানে দেখো লব এবং হরকে একই সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি, অর্থাৎ 3 দ্বারা ভাগ করতে পারি। এখান থেকে আমরা 2 ভাবে করতে পারি। কীভাবে? এখানে দেখো, অথবা এখানেও ভাগ করতে পারি। এখান থেকে দেখি কি, এখানে 9/6, এখানে 9/6, অর্থাৎ 9 সংখ্যাটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 9 দিয়ে, 3 দিয়ে, 1 দিয়ে। 6 সংখ্যাটিকে 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 1 দিয়ে। দেখো 6 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এই যে লব এবং হরের এই দুইটি সংখ্যা, অর্থাৎ লবের গুণনীয়ক সংখ্যা নির্ণয় করতে হবে, হরেরও গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা নির্ণয় করতে হবে। যেমন দেখো 9 সমান আমরা 1 গুণ 9 সমান, যেহেতু এটা বিজোড় সংখ্যা, সুতরাং আমরা 3 গুণ 3 এভাবে লিখতে পারি। দেখো 9 এর উৎপাদক সংখ্যা আমরা 1 3 এবং 9 এগুলো পেয়েছি। এবং অর্থাৎ এখানে আমরা এই যে লব সংখ্যাটি এভাবে লিখতে পারি 3 গুণ 3, অর্থাৎ এই 3 এর সাথে গুণ করলে 9 হবে। দেখো এই দুটো গুণ করলে 9 হয়। এখানে 6 সংখ্যাটির আমরা যদি গুণনীয়কগুলো নির্ণয় করি, 1 গুণ 6, আবার যেহেতু জোড় সংখ্যা 2 এর সাথে কত গুণ করলে 6 হবে? 3। আমরা এখানে 2 গুণ 3 এভাবে লিখতে পারি। এবার লেখার পরে দেখো এই 3, এখানে 3, এই 3 দিয়ে 3কে ভাগ করে এখানে 1 ভাগফল লিখতে পারি। এখন এই 3 দিয়ে 1কে গুণ করলে এখানে 3 হবে, 1/2। এখন দেখো এখানে আবার লব বড়, হর ছোট, সুতরাং এখানে আবার ভাগ করা যায়, অর্থাৎ এই যে 3কে কত দিয়ে ভাগ করব? আমরা 2 দিয়ে ভাগ করব। এখানে 2 আছে, 2 এর গুণের নামটা করি, 2 1 গুণে 2। এখন বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? এখানে ভাগশেষ 1 হলো। 3 থেকে 2 বিয়োগ 1। তাহলে এখন উত্তরটা কি হবে? এখানে যে ভাগফল পেয়েছি সেটা প্রথমে লিখতে হবে
এরপর বাই, যেহেতু অবশিষ্ট আছে তাই আমাদের বাই চিহ্ন দিতে হয়। এখানে 1, এই যে ভাগশেষটি সেটা উপরে লিখছি, এই যে ভাজক সেই ভাজকটি এখানে লিখব, অর্থাৎ এটা হলো। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এটা। উত্তর হচ্ছে 1 সমস্ত 1/2 বা 2/1, এভাবে আমরা বলতে পারি 1 সমস্ত 1/2 বা 2/1। আচ্ছা 4 নম্বর এরকম। এরপর দেখো এখানে 5, 6, 7, 8, 9 একই নিয়ম। এখান থেকে একটি দেখিয়ে দেই। এখানে এই 5 এবং 6 এই দুইটি এক নিয়ম পুরোপুরি, অর্থাৎ দেখো 5, 6-এর যে কোনো একটি দেখাই। এখানে 6 নম্বর দেখো, এখানে 6 নম্বর প্রথমে দেওয়া আছে দিয়ে লিখতে হবে। দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা আমরা লিখব, অর্থাৎ 3/4 গুণ 3/8 এটা দেওয়া আছে। এখন দেখো আমরা এখন কি করব, এই লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব, কারণ এখানে আমরা এটা দিয়ে এখানে সরাসরি গুণের নামটা পরে 4-এর দ্বিগুণ 8, এখানে 8 নেই লেখা, এখানে 8 আছে, 8-এর দ্বিগুণ এখানেও কিছু লেখা নেই, সুতরাং লবের সাথে লব গুণ অর্থাৎ 9 হবে। এটার সাথে এটা এখন হরের সাথে হর গুণ করি, কি হবে, 8-এর গুণের নামটা 4 পর্যন্ত পড়ব, বা 4-এর গুণের নামটা 8 পর্যন্ত পরে লিখব। 4 8 32 লিখলাম। এখন দেখো এই যে লব এবং হর এটাকে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি কিনা সেটা আমরা দেখব। দেখো এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে কি 3 দ্বারা ভাগ করা যায়? অর্থাৎ এই যে সংখ্যাটি এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কি না, এই যে হর যা আছে এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখব। দেখো প্রথমে এই 32 লিখলাম, 3 দ্বারা ভাগ করব। 3 এই 32-এর মধ্যে কতবার যেতে পারে, 3-এর গুণের নামটা পড়ব। 3 11 33 বেশি হবে, 3 10 30। এরপর যদি আমরা বিয়োগ করি 2 থাকে, দেখো ভাগশেষ রয়ে গেছে, সুতরাং এখানে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। যেমন 9-কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 32-কে 3 দ্বারা ভাগ করা যায় না। আবার এখানে দেখা যাচ্ছে লব ছোট হর বড়, সুতরাং এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার, অর্থাৎ উত্তর হবে এটাই, যেহেতু এটা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা উত্তর কি লিখব, উত্তর 9 এখানে 32 বা 32-এর 9, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো এখানে বলেছি যে 7, 8, 9 এগুলো একই নিয়ম। আমি 7 নম্বর করে দেখাচ্ছি। এখানে নম্বর 7 লিখে দেওয়া আছে, না দিয়ে সরাসরি 7 নম্বর প্রথমে তুলে দেই। এখানে 5/6, এরপর আছে গুণ 3/7 এটা দেওয়া আছে। দেখো এখানে আমরা কিভাবে করতে পারি, এই 3-এর গুণের নামটা পরে এটা পেতে পারি, 3 2 গুণে 6, 5-এর গুণের নামটা পরে এটা পাবো না, সুতরাং এটা 3 1 গুণে 3, 3 2 গুণে 6 এভাবে। এখন লবের সাথে লব গুণ, অর্থাৎ 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, এবং 2 দিয়ে 7-কে গুণ করি বা 7 দিয়ে 2-কে গুণ করি 14 হবে। অর্থাৎ এখানে দেখো এটা বিজোড়, এটা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না কোনোভাবে, কোনোটা দিয়ে ভাগ করা, অর্থাৎ এটার গুণনের সংখ্যা যদি নির্ণয় করি, এটার গুণনের সংখ্যা নির্ণয় করি, দেখবা যে এটার গুণনীয়ক নির্ণয় করলে এবং এটার যে গুণনীয়ক সংখ্যা নির্ণয় করলে দেখা যাবে যে একই গুণের সংখ্যা নেই। অর্থাৎ 5 ইকুয়াল আমরা লিখতে পারি 1 গুণ 5, এরপর আর হবে না। 14 ইকুয়াল আমরা কি লিখতে পারি, 14 ইকুয়াল আমরা লিখতে পারি 1 গুণ 2 গুণ 7। তাহলে দেখো এখানে এই 1 ব্যতীত, এক তো প্রত্যেকটা সংখ্যার গুণ্য বা গুণক আকারে যে কোনো সংখ্যার সাথে 1 থাকে, সুতরাং 1 ব্যতীত এখানে 5 পেয়েছি, এখানে 2 এবং 7 পেয়েছি, দুইটার মধ্যে কমন মানে একই সংখ্যা আমরা পাচ্ছি না, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা পাচ্ছি না। সুতরাং এখানে 5-কে এবং 14-কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, অর্থাৎ 2 দিয়ে 5-কে, এখানে যদি 10 থাকতো তাহলে আমরা এখানে, অর্থাৎ লব যদি 10 থাকতো, হর এখানে 14 আছে, সুতরাং এখানে লব এবং হরকে দুইটাকে, অর্থাৎ এই লবকে এবং হরকে দুইটাকেই 2 দ্বারা ভাগ করা যায়। এটাকে 2 দ্বারা ভাগ করলে 5 লিখতাম, 5 দুগুণে 10, এটাকে 2 দ্বারা ভাগ করে 7 লিখতাম এভাবে। কিন্তু এখানে দেখো এভাবে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা উত্তর কি লিখব, আমরা উত্তর লিখব, উত্তর এখানে 5/14, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ এর অ্যান্সার কী হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।